আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে 5ই আগস্টের পরে এবং বিগত 53 বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া বিশ্ব বিবেক চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক, এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঘাপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি। শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে 150 ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায়, পরীক্ষাবিহীন পাশ হয়ে যায়, বিগত 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার এই রংপুরে গত 1 সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। বিভক্তকারীকে আর স্থান দেব না। আপনারা স্থান দেবেন? কোন অবস্থায় আমরা বিভক্ত হব না। ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, বিদ্যার্থী, ইসকন, জাগো হিন্দু মহাজোট, যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোট হয়েছে। এই ঐক্যকে প্রতিহত করা যাবে না। এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় জায়গায় সাবোটেজ তৈরি করা হচ্ছে, ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে। আজকে আপনার সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে, হামলা করা হয়েছে। 2-3 জন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অপরাধ কি? সনাতনী ঐক্যে যোগ দেওয়া। এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল
স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না।